ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের গাড়ি চলছে দেশ থেকে প্রবাসেও। নির্বাচন কমিশন থেকে পাঠানো ব্যালট পেপার সম্বলিত চিঠি এরই মধ্যে হাতে পেয়েছেন সৌদি প্রবাসীদের অনেকেই। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 2,39,186 জন। তবে 3 দফা সময় বাড়িয়েও পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশনের লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ নির্বাচন কমিশন। মধ্যপ্রাচ্যের 80 লাখ প্রবাসীর প্রতিনিধিত্বকারী কাউকে মনোনয়ন না দেওয়ায় অনেকের ক্ষোভের কারণে ভোটার রেজিস্ট্রেশন কম হচ্ছে ধারণা সংশ্লিষ্টদের। প্রবাসীদের পোস্টাল ব্যালটের খবর জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, এ পর্যন্ত কতজন নিবন্ধিত হয়েছেন এবং কোনো সমস্যা হচ্ছে কিনা এই প্রক্রিয়ায় আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটি বলেছেন, আসলে দেখেন সৌদি আরবে প্রায় 2,40,000-এর কাছাকাছি কিন্তু পোস্টাল ভোট কিন্তু নিবন্ধিত হয়েছে। এর মধ্যে প্রায় 9,000 প্লাস অলরেডি পোস্টাল ভোট এসে পৌঁছে গেছে। এর মধ্যে কিন্তু 2-4টা খবর আমরা পেয়েছি, যেটা তারা কিন্তু যারা পোস্টাল ভোট পেয়েছে, এখনো আপনি জানেন যে নির্বাচন কমিশন কিন্তু প্রতীক বরাদ্দ দেয়নি। প্রতীক বরাদ্দ না দিতেই যারা পোস্টাল ভোট পেয়েছেন তারা তাদের পছন্দের মার্কারকে সিলেক্ট করে তারা কিন্তু অলরেডি ভোট দিয়ে ফার্স্ট বক্সে কিন্তু তাদের ব্যালট দিয়ে দিয়েছেন। একটি তথ্য আমরা পেয়েছি আজকে। আরেকটি জিনিস আপনাকে বলি যে দেখেন, এই যে 2,40,000 ভোটার যারা ভোট দিয়েছে, ভোট দিবে প্রবাস থেকে, তাদের কিন্তু আসলে যে সমস্যাগুলি মিডল ইস্টে হচ্ছে বা সৌদি আরবে হচ্ছে, 30 লক্ষ লোকের যে প্রতিনিধিত্ব, একটা প্রতিনিধিত্ব কিন্তু তারা আশা করতেই পারে। তাদের কিন্তু এইটা কিন্তু যারা বড় দলগুলি ছিল তাদের কিন্তু চিন্তা করা দরকার ছিল, এবং যেই সময়টা তারা 2বার 3বার ভোট বাড়িয়েছে 30 লক্ষ লোকের জন্য 1 মাস 2 মাসের পক্ষে কোনোভাবেই সম্ভব না যে এই ভোট তারা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য। পাশাপাশি গতকালকে রাত্রে যখন জামাতের আমির, যিনি সৌদি আরবে গতকাল কিন্তু উমরা করেছেন, উমরা করে বাংলাদেশে চলে গেছেন, তিনি এয়ারপোর্টে একটি কথা বলেছেন, তিনি হা ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে উৎসাহিত করার জন্য তিনি এয়ারপোর্টে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। কিন্তু আসলে দেখেন, হা না ভোট যা কারা দিবে এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা আছে। এই ভোটটি কিন্তু তারা দিয়ে বুঝে দিচ্ছে না না বুঝে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু অনেক বিশ্লেষণ করার বিষয় আছে। বা যারা ভোট দিচ্ছে, এই যে 2,40,000 প্রতিনিধিত্ব যারা ভোট নিবে, তারা কিন্তু 300 আসনের মধ্যে প্রায় তারা 800 ভোট এক একটা প্রতিনিধি নিচ্ছে, একজন সংসদ সদস্য নিবে। তাহলে এই প্রতিনিধিত্ব যারা করবেন যে প্রবাসীদের জন্য, তাদের কিন্তু প্রবাসী একজন বান্ধব প্রয়োজন আছে। আপনি বলেন কনসুলেট বলেন দূতাবাস বলেন, তারা কিন্তু প্রবাসীদের প্রতিনিধিত্ব আছে। তারপর সংসদ থেকে যদি একজন প্রবাসী প্রতিনিধি এখানে আসে, তাহলেই প্রবাসীদের কিন্তু আসলে মূল সমস্যাগুলি কোথায়, কিভাবে তারা কাজ করবে, কি নিয়ে কাজ করবে, সেই কথাগুলি কিন্তু তাদের চলে আসবে। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে দেখেন, এই যে প্রবাসীরা যারা ভোট দিবে, এই ভোটটা কিন্তু আসলে তারা সঠিকভাবে সঠিক সময় কিন্তু বাংলাদেশে গিয়ে বুঝবে, এবং তাদের এই ভোটটা গণনা হবে কিনা এইটি নিয়েও কিন্তু অনেক প্রবাসীর মধ্যে বিস্তর আলোচনা আছে। বা হা ভোট না ভোট নিয়েও কিন্তু তাদের অনেক সৈয়দ, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রবাসীদের পোস্টাল ব্যালটের খবর জানছিলাম সৌদি আরব থেকে।